আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইলা লাইফস্টাইল। একদম পারফেক্ট কাঁচাগোল্লার একটি রেসিপি নিয়ে একদম ইজি ওয়েতে কিভাবে তৈরি করি আমি বাসায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আমি এখানে 1 কেজির মতো দুধ হালকা একটু জাল করে নিচ্ছি। জাস্ট একটা বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা আপনারা আপনার মাপ অনুযায়ী দিবেন। আমি এখানে আমার মাপ অনুযায়ী দিয়েছি, আমার যতটুকু লেগেছে ছানা তৈরি করতে। তো এখান থেকে আমি চুলাটার হাই ফ্লেমে রেখে তারপরে ভিনেগারটা ইউজ করেছি। দেখতে পারতেছেন কি সুন্দর করে ছানাটা একদম আলাদা হয়ে গিয়েছে। বাস একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে বাস পানিটা ঝরিয়ে আমি অনেকক্ষণ যাবত এটা একটু ঝুলিয়ে রেখেছিলাম, জাস্ট একটু পানিটা যেন পড়ে যায় সেই জন্য। যে কোনো মিষ্টির জন্য কিন্তু এইভাবে একদম ইজি ওয়েতে ছানা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই ভিনেগারের পানিটা ছাকার পর একটুখানি ছানাটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হয়তো কিন্তু ভিনেগারের একটা স্মেল আসবে। এখন আমি ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে তারপর এটাকে 2 ভাগ করে আলাদা করে নিয়েছি। তারপর একদম পরিষ্কার একটি হাঁড়িতে অল্প একটু অর্ধেক করে রাখা যে ছানাটা ছিল সেটা দিয়ে এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করতেছি। কনডেন্স মিল্কটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি আমার মিষ্টির পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। তারপরে কনডেন্স মিল্কটা দিয়ে এটা একদম চুলাটা লো মিডিয়াম হাইতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে রান্না করে নিতে হবে। এটা বেশি চুলা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু গন্ধ আসবে একটা, সেটা আর খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে এরকম করে আমি একদম রান্না করে নিয়েছি। দেখেন আমার এটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। তখন আমি একটু সহনীয় অবস্থায় যখন এসেছে হালকা গরম, তখন আমি বাকি ছানাটুকুর সাথে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু ছানাটা এখনো গরম আছে তাই আমি আলতো হাতে আস্তে আস্তে এটাকে একদম মিশিয়ে নিতেছি। এবং মিশিয়ে নেওয়ার পর ছানাটাকে কিন্তু একদম ভালোভাবে মতে নিতে হবে যেন একদম মিশ্রণ ডো তৈরি হবে। তো আমি এটাকে এখন আস্তে আস্তে মিশিয়ে তারপর এটাকে কিভাবে মতেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কি এইভাবে কি ছানার কাঁচাগোল্লা তৈরি করেন কিনা বাসায়, বা কেউ কখন এভাবে তৈরি করছেন কিনা, বা কে কিভাবে তৈরি করেন সেটাও জানাতে পারেন। তাহলে আর কি একটু অভিজ্ঞতা হয় আর কি কে কিভাবে তৈরি করে সেটাই আর কি জানার জন্য। তো আমি এইভাবে একদম ভালোভাবে মতে নিয়েছি। তারপর যখন আমার মতা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে ভাগ করে নিয়েছি যে আমি কতটুকু সাইজে তৈরি করব। এটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন। আমি এটাকে গোল আকৃতি তৈরি করতেছি। দেখতে পারতেছেন ছানাটা কিন্তু আমার হাতে লাগতেছে না, এটা কিন্তু আমি খুব সহজে শেপ করতে পারতেছি এটার। তার মানে ছানাটা আমার পারফেক্ট ভাবে একদম মতা হয়েছে। 1 কেজি দুধে আমার এখানে প্রায় 12টার মতো কাঁচাগোল্লা হয়েছে এবং প্রত্যেকটাকে আমি এরকম ভাবে গোল গোল করে আগে বানিয়ে নিয়েছি। তারপর আমি আমার বাকি প্রসেসে যাব। তো একটা ছোট বড় এমন করে আমার টোটাল 12টা হয়েছে। আমি পারফেক্ট ভাবে শেপগুলো দেওয়ার ট্রাই করেছি। তো এখানে আপনারা মাওয়া ইউজ করতে পারেন, বাট আমি গুঁড়ো দুধ দিয়ে এটার ডেকোরেশনটা করব। এখানে কিন্তু দোকানে তারা মাওয়া ইউজ করে, তো আমি এখানে গুঁড়ো দুধটাই ইউজ করতেছি। আমার কাছে গুঁড়ো দুধটাই ছিল, আর আমি সবসময় বাসায় বানালে না গুঁড়ো দুধটাই দিয়েই বানাই। তাই আমি এটা দিয়ে আর কি এখানে সুন্দর করে একটুখানি এটাকে রাউন্ড করে ভালোভাবে এটার গায়ে গুঁড়ো দুধটা ভরিয়ে নিতেছি। এরকম করে প্রত্যেকটা রসগোল্লা আমি এভাবে গুঁড়ো দুধ দিয়ে ভরিয়ে তারপর এখানে এই যে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, কাঠবাদাম, সেইগুলোই জাস্ট দিয়ে অল্প একটু ডেকোরেশন করে নিতেছি জাস্ট ফর গার্নিশিং। তো এই ছিল আজকে আমার কাঁচাগোল্লার ইজি রেসিপি। তো আমার মতো এরকম ভাবে যদি কেউ কাঁচাগোল্লা তৈরি করে থাকেন বা আমার রেসিপি যদি কেউ ফলো করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে পিকচার শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আসলে আইলসামির কারণে শেয়ার করা হয় না। এটা কিন্তু আমার 2 মাস আগে করা একটা রেসিপি। আমার শ্বশুর বাড়িতে তো আমি কাঁচাগোল্লা বানিয়ে একদম ফেমাস হয়ে গেছি। তাও আপনারা বানাচ্ছেন কবে? অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।